হ্যালো, আমার আজকের রেসিপি খাস্তা কচুরি। বৃষ্টির দিনে গরম গরম খাস্তা কচুরি খেতে তো খুবই ভালো লাগবে, বেশ মজা লাগবে, আনন্দ লাগবে। খাস্তা কচুরি আর চা। তো আজকে আমি দেখাচ্ছি খাস্তা কচুরি আর চা, তার সঙ্গে একটু নিমকিও দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে কি করতে হবে, ছোলার ডাল নিয়েছি, ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এরপরেতে ওটা যখন নরম হয়ে যাবে একটুখানি, তারপরেতে ওটা প্রেশার কুকারে আদা, কাঁচা লঙ্কা, অল্প নুন দিয়ে, স্বাদ মতন নুন দিয়ে ওটাকে আমি সেদ্ধ করেছি। জলটা কিন্তু মাপ মতন দেবো, যাতে ওটা সেদ্ধ হয়ে যায়, মানে বেশি না জল থাকে। তো এটা সেদ্ধ হয়ে গেলে নাবিয়ে নিয়ে ওটাকে একটা গামলাতে নাবিয়ে নিয়ে রাখবো। নাবিয়ে নিয়ে রেখেছি। এটা এরকম হয়েছে, তাহলে এবার এটাকে একটুখানি তেল দিয়ে নেড়ে নিতে হবে, কারণ ওটাকে একটু টেনে নিতে হবে। ওটা ওরকম না হলে তো ভেজা ভেজা হলে ভালো লাগবে না। তো তেল দিয়ে তাহলে এবার প্যানেতে দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম। জিরে তার সঙ্গে জিরে ফোড়ন দিয়েছি। এরপর এটাতে ওই ছোলার ডাল বাটাটা দিয়ে দেবো। তো ছোলার ডাল একটু বেশ জিরেটা একটু সুগন্ধি বেরোতে শুরু করলে এবার জিরেটা ওই ডাল বাটাটা দিয়ে দেবো। ডাল বাটাটা দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। এর সঙ্গে কিন্তু একটুখানি স্বাদ মতন চিনি দিতে হবে, আর নুনটা যদি লাগে, কারণ নুন তো অলরেডি দিয়ে সেদ্ধ করেছি, যদি মনে হয় নুন লাগবে তো নুন আরেকটু দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে। তো আমি ফ্রম আত্রেইস কিউজিন, তো আজকের আমার রেসিপি এটা, খাস্তা কচুরি। যদি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর এনজয় করবেন। থ্যাংক ইউ। তো এরপরে তো এটাতে কী করলাম, মশলা একটুখানি ভাজা মশলা আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাতে আর একটু অলওয়েজ কিন্তু আমি নুন মিষ্টিটা একটু চেক করে নেবে, যদি মনে হয় কম লাগছে মানে বেশি লাগলে কম বেশি হলে একটু দিয়ে দিতে হবে। তো দিয়ে এটাকে ভালো করে এটাতে নেড়ে ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে, যাতে না এটা একদম শুকনো শুকনো হয়ে যায়। ঝুরঝুরে না হলেও হবে, তবে শুকনো শুকনো মতন হয়ে যায়। তা নাহলে কী হবে, ওটাতে ওই ঠিক মতন শক্ত হবে না ব্যাটারটা। এটা ভাজা হয়ে গেল। এরপরে আমি তাহলে ময়দাটা মেখে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। 1.5 কাপ ময়দাতে আমি দিয়েছি এটার সঙ্গে একটু নুন, তারপরে একটুখানি দিয়ে দেবো 1 চিমটে সোডা। হ্যাঁ, একটু নুন দিয়ে দিলাম, 1 চিমটে সোডা দেবো। আর তার সঙ্গে কি করব, একটুখানি তার সঙ্গে তেল দিতে হবে। তেলটা ময়ন হিসেবে তেল দেবো। আচ্ছা, এই জোয়ানটা একটুখানি ক্রাশ করে জোয়ান দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন, কারণ জোয়ানটা দিলে কি হবে, এই খেতেও ভালো হয়, আর অনেকের এই যে অ্যাসিডিটির প্রবলেমটা হয় না, তো সেই জন্য জোয়ানটা দেওয়া। আচ্ছা, এবার একটু মাঝখানে গর্ত করে আমি 3 টেবিল স্পুন তেল দিয়েছি। 3 টেবিল স্পুন দিলে মানে প্রায় 45 ml তেল দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে, মেখে যেন বেশ একটা ক্রাম্বলি আসে দেখে নিতে হবে। যেমন ময়দাটা এরকম করে চেপে ধরে নিয়ে, যদি এটা যাতে ধরে হোল্ড করে তারপরে যাতে সেরকম হলে জানবো যে ময়নটা ভালো হয়েছে। এরপরেতে জল দেবো। জলটাও কিন্তু একেবারে দেবো না, মাপ করে দিতে হবে। অল্প অল্প করে মেখে নিয়ে তারপর জল, বেশি নরম যাতে না হয়ে যায়। ভালো করে ওটাকে মেখে নিয়ে, ভালো করে সেটা মেখে নিয়ে এরপর থেকে একটুখানি তেল দিয়ে ওটাকে মাখিয়ে রেখে দেবো, একটু রেস্ট নিতে দেবো। প্রায় 15-20 মিনিট রেস্ট হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে রাখবো। রেস্ট হয়ে যাওয়ার পর এটাতে পুরটা ভরতে হবে। যেরকম একটা বাটি মতন করে নেব। বাটি মতন করে নিয়ে এর মধ্যে ছোলার ডাল যেটা একটুখানি পুর দিয়ে ভালো মতন পুর দিয়ে এমনি করে বন্ধ করে নেব। বন্ধ করে এটাতে জাস্ট ওটা দেখতে হবে যাতে ভালো মতন বন্ধ হয়ে যায়, একটা গোল মতন হয়ে যায়। আর এটাতে এমনি করে এই যে যেমন করে দেখাচ্ছি সেমনি করে ওটা ভালো করে মেখে একটা এরকম গোল্লা করে নিতে হবে। গোল্লা করে এটাকে একটুখানি হাতের চেটোতে দিয়ে একটুখানি
চেপটে দিতে হবে যাতে পুরটা সমানভাবে থাকে। এরপরেতে ভাজাটা কিন্তু কি করতে হবে, আমি রিফাইন্ড অয়েলেতে ভেজেছি, এটাতে কিন্তু তেলটা কিন্তু মিডিয়াম হিটেতে রাখতে হবে, বেশি গরম যাতে না হয়, একদম মিডিয়াম টু লো হিটেতে রাখতে হবে। তাহলে দিয়ে আস্তে আস্তে ওটা হিটটা করে এটাতে গরম হবে। যে দেখো কী সুন্দর কচুরিগুলো হয়েছে, ফুলে গেছে আর ব্রাউন মানে গোল্ডেন ব্রাউন কালার হবে কচুরিগুলো। এবার এটাতে তেল ঝরিয়ে রাখতে হবে। আচ্ছা, এবার কচুরি তো আমার হয়ে গেল। এরপর কী হয়েছে, যে কিছুটা ময়দা বেঁচেছিল সেটাকে দিয়ে আমি কি করলাম, কয়টা নিমকি বানিয়েছি। তো সেই নিমকিগুলোও একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে। নিমকিটা ওই তিকোনা মতন করে বেলে, পরোটা মতন তিকোনা মতন বেলে এক এক নিমকি হয়েছে। এটাতে এই যে কটা হয়েছিল সেগুলো তোমাদের একটা এক্সট্রা খাবার হয়ে গেল। তো এই নিমকি হয়ে গেল, গরম নিমকি। তো এই কচুরি আর নিমকি এটা বেশ এই বর্ষার মধ্যে বেশ খেতে তো দারুণ লাগবে, আর এটা খেতেও খুব ভালো হয়েছিল। তো সেজন্য এটা একটু রইল তো আমার রেসিপি। এটা খাবে উইথ গরম কচুরি অ্যান্ড নিমকি উইথ চাটনি সঞ্জয়ে আর গরম চা দিয়ে। থ্যাংক ইউ, এনজয় and like and subscribe. Thank you.